কত, আর তুমি কত সম্পদের মালিক হইছ, কি আর হইছ? কারণের সম্পদ থেকে বেশি হয়েছে? কোরআন বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। শোনো, কারণের যে গোডাউনগুলি ছিল, তার এই গোডাউনগুলোর মধ্যে যে চাবি ছিল, তালা ছিল, এই তালার চাবিগুলি প্রায় ওসওয়া একেবারে কমপক্ষে 9 জন। এই 9 জন মানুষে উঠাইবার মতো শক্তি নাই, এত চাবি ছিল তার গোডাউনে। নাউজুবিল্লাহ বলেন। শুনতে সুবহানাল্লাহ বলতে মনে চায়, কিন্তু দেখেন সুবহানাল্লাহ বলা যাবে না, কারণের ব্যাপার। এত সম্পদ তার, এবং মানুষ দেখি দেখি বলতেছিল, আহা, যদি কারণের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম। মানুষ তার এই আড়ম্বরা, জাঁকজমক, তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক, আর মনে মনে তামান্না আরজু করতেছে যদি কারণের মতো কিছু সম্পদ। সকালবেলা এই আবদার করছে, বা রাত্রিবেলা আবদার করেছে, সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো। তাকে শুনছেন আপনারা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। তাকে রাগ করে বলছিল, আল্লাহ তুমি কারণকে ডাবাও। কারণ যখন ডাবতে শুরু করলো, কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ, গোডাউন যেখানে যা ছিল সব কিছু ডাবতে শুরু করছে। আওয়াজ বোঝা যায় না? আওয়াজ বোঝা যায়? পিছনে ওনারা আওয়াজ বোঝা যায়? তাহলে আবার এটা কি লেগা? আর কি আওয়াজ বোঝা যায় কিনা? বেজাল লাগাইতে আছে। কানে ব্যথা, আমার কানের মধ্যে চলে পড়ে থাকলো। কি হলো? এত কিছু মাইক দেওয়ার পরে আমার কানের মধ্যে কানপট্টি লাগান লাগে। আওয়াজ কি বোঝা যায়? এতক্ষণ তো আপনারা বললেন না। কষ্ট করতে আসি, যদি আওয়াজ নাই বোঝা যায় তাহলে কি লাভ? ডাবতেছে, তার সমস্ত মাল ধন সম্পদ নিয়ে ডাবতেছে, ডাবতেছে, ডাবতেছে। কত সম্পদ সব দুঃসাত হয়ে গেল। সকালবেলা মানুষ বলে যে আল্লাহ মাপ চাই, কারণের সম্পদ আমাদের দরকার নেই, ওর মতো সম্পদ লাগবে না, সব ফিরে গেছে। তো এই ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক, কারণের সম্পদ থেকে তো আর বেশি হয় না। তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলা না, বেচারা কি করবে এখন? পেটের দায়ে জুমা ছাইড়া দিছে, চাকরিটা ঠিক রাখছে। চাকরি না করলে তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য ছাড়লাম তো ছাড়লাম, কিসেতে ছাড়লাম? জুমা ছাড়লাম, চাকরি ঠিক। তো কাজটা আমি ঠিক করি নাই, তবে যেই মালিক এত কঠোরতা করলো, সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সুযোগ দিলাম না, আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই, আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে। তৈয়ার হয়ে থাকো। শুক্রবার জুমার নামাজ, একটু বালেগ পুরুষ, মেয়েদের মাসালা ভিন্ন, তাদের উপরে কি নাই? জুমা জুমা আছে এদের উপরে ফরজ। বলেন না দিয়ে আপনারা মাসালা জানেন না?
মেয়েদের জন্য জুমা ফরজ নাকি? তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন না, আর আপনারাও কি করলেন, বাবা আমার চাকরিটা থাক। শুনতাম অনেক সময় শুক্রবার দিনেও অনেক সময় ফ্যাক্টরি চলে, তবে এটা আদৌ ঠিক হয় না। কেন একটা শুক্রবার 1 ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা? 1 ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়তো, পারতো না? এই সুযোগটা দেওয়া উচিত ছিল। আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না, তাহলে খ্রিস্টান দিবে নবীর উম্মতের জন্য তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আর একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক এই দিনটা দান করেছেন, যেটা অন্য নবীর উম্মতেরা পান না। আর আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার। সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়ামে আল জুমা। সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে সর্দার লিডার হলো জুমা। এই জুমার দিনের ইবাদত বন্দিগি এত গুরুত্ব বহন করে, এটা আল্লাহ পাকের খাস মেহেরবান। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এটা দান করেছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানাই দিয়েছেন। তার বাণী, যে কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ হয় না। অন্যান্য নবীর উম্মতের জন্য মসজিদ ছাড়া, উপাসনালয় ছাড়া ইবাদত করলে ইবাদত হতো। আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হবে, দোকানে নামাজ পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে। জমিনটাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য পবিত্র বানাই দিয়েছে। জুমার দিন গুরুত্ব নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন। এটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? যদি প্রত্যেকটি মসজিদে যাইয়া নামাজ পড়া লাগতো, তাহলে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই। এখন ফ্যাক্টরিতে নামাজ পড়ি, কোনো দোকানে কয়েকজনে মিলে নামাজ পড়ি, সময় না মিললে বাসায় নামাজ পড়ি। এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন জুমার। জুমার দিনকে এত গুরুত্ব দিয়েছেন, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত হবে তো একদিন এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে না? কবে হবে, কোন বৎসর হবে, কোন মাসে হবে সেটা জানা নাই, তবে শুক্রবার দিন হবে এটুকু বলা আছে। শুক্রবার মহররমের 10 তারিখ কিয়ামত প্রতিষ্ঠিত। যেদিন কিয়ামত হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি শিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে শিঙে ফু দিবেন, কঠিনতম অবস্থাটা, সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকব না। একজন ইমানদারও পৃথিবীতে, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে, কিয়ামত তাদের উপরে হবে। ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা, কারণ কিয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে। তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দিলেন।
আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে। একজন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন সবচেয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একজন ইমানদারের দাম আছে না নাই? লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। এই আল্লাহ শব্দ কে বলবে? ইমানদার। ইমানদার ছাড়া আল্লাহ কেউ, কাফের, মুশরিক, বেঈমান, কেউ আল্লাহ শব্দ বলবে না। আল্লাহকে ডাক দেনেওয়ালা, আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ইমানদার। সেই একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলে, হ্যাঁ, জমিনকে, আসমানকে আমি এখনো ঠিক রাখব। আসমান তার জায়গায় থাকবে, চাঁদ সূরজ তার কাজ করতে থাকবে। যখন একজন ইমানদারকেও আল্লাহ উঠাইয়া নিবেন, কখন উঠাবেন? যখন আল্লাহ কিয়ামত করার সিদ্ধান্ত নেন, তখন আর ইমানদারকেও রাখবেন, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দিবেন। তারপরে কিয়ামতের সিংহে ফু দেওয়া শুরু হবে। কেউ হাটে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ঘুমিয়ে আছে, কেউ আরাম আছে, তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস হয় ইমানদাররা তখন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড, টুকরা টুকরা হয়ে যাবে। আসমানটা কত বড়, কত মোটা! এক একটা আসমানের মোটাইটা শুধু 500 বৎসরের রাস্তা। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলে ঈমান তাজা হয়। শুধু মোটাইটা, আমাদের এই পিলার, এই ওয়াল, এগুলার যে একটা থিকনেস আছে, ঠিক আসমানের একটা থিকনেস আছে। একটা আসমানের দবজ মোটাইটা অতিক্রম করতে 500 বছর লাগে। তাহলে 7টা আসমান, এই 7টা আসমান ভেঙে, একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা। ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত! এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তাফসীরের মধ্যে। ফেরেশতাদেরকে, সারা ফেরেশতা কত, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কত ফেরেশতা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফেরেশতার গণনা আমার জানা নাই, তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই, যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে, সেই পৃথিবী বানাবার সময় 7ম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে, মসজিদে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে। যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওইখানে ফেরেশতারা ওই ঘরটাকে তওয়াফ। তো পৃথিবীর প্রথম থেকে নিয়ে রসুল বলেন, রসুলের জামানা পর্যন্ত যারা একবার তওয়াফ করার সুযোগ পাইল, তাদেরকে কিয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না। এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেশতা কত, কত ফেরেশতা।
এই যে আমরা রাস্তায় ঘাটে চলি, ঘুমাইয়া থাকি, আমরা তো টের পাই না। আল্লাহ পাকের কোরআন বলে, আমি আমার বান্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। বিশ্বাস হয়? কোরআন বলতেছে, আমি বলছি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। হাদিসে বলেন, যদি আমি ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম, শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলত। শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, জিন্নাতের সংখ্যা। তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতা। আমরা তো টের পাইতেছি। এই পাহারাদারির বেতন দিছি, বেতন কি স্বার্থ তাদের? একজন বেনামাজি, নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলে আমি তাকেও, যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে, বান্দা আমার, তাকেও আমি পাহারাদারি করাইতেছি। তুই নাফরমানি করতেছিস, এটার শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে। দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখতেছি। তাহলে কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের ফেরেশতা। যখন আসমানটা ভেঙে যাবে, অল মালাকু আলা আরজাইহা, আল্লাহ পাক বলেন ফেরেশতা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নিবেন, আসমান ভেঙে যাবে, ফেরেশতারা সব আসমান থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলতেছে সব কিছু ধ্বংস হয়ে শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আর কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, কেউ বাকি থাকবে। আজরাইল, জিব্রাইল, ফেরেশতা যত আছে সব শেষে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিবে, শুধু আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাকের কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তিনি বেঁচে আছেন। প্রথম সিং ফু দেওয়ার পরে বৌদ্ধ দিবে, হিন্দুরা দিবে, ইহুদিরা দিব দিনটা, ওরা আরো 12টা বাজাই দিবে। কোন হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয়, সে তো চিন্তা করবে বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে বাধ্যতামূলক অফিসে থাকা লাগবে, যেন মুসলমান মসজিদে যাইতে। যারা শুক্রবারকে এইভাবে গুরুত্ব দিল না, মুসলমানকে 1 ঘন্টা সময় জমা পড়তে দিল না, এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগে না? বাস্তব কথা না? বাস্তব কথা বলতে খারাপ লাগে। আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন, আপনার ইমানের 12টা বেজে যাবে। আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 3টা 4টা শুক্রবার ছেড়ে দিলেন, আপনার ইমানের 12টা বেজে গেছে। ইমান আছে না আছে সেটাও আপনি তালাশ করে দেখেন। এই জন্য বোঝা দরকার। আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। পারবেন না বলতে? না হুজুর, কেন শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন, গার্মেন্টস ভাঙতে পারেন, এটা করতে পারেন, ডিল মারেন, কিন্তু আপনারা জুমার নামাজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা পারেন না বলতে?
হ্যাঁ, এটা পারবে। মেয়র গলায় ঘন্টা কে বানবে? মেয়র গলায় ঘন্টা, বলেন আমার কথাটা সত্য না মিথ্যা বলেন? আপনারা সকলে মিলে যদি একসাথে এমডি স্যারের কাছে সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করব, আপত্তি নেই, লাগে 1 ঘন্টা বেশি করব, হ্যাঁ, আমাদেরকে বিনা বেতনে 1 ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান, তবু শুক্রবারের জুমার সময় আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, বলতে পারেন? হ্যাঁ, আমি এইগুলা বললে হুজুরকে দিয়ে হুজুরকে বলি কথা এইসব, আর হুজুরের বাবার কি ঠেকানা পড়লো? আপনাদের যদি আমি রাস্তা বলে দিলাম, আপনারা এই কথা বলবেন আমি চাই। জুমার দিন আমাদেরকে জুমার নামাজ জন্য 1 ঘন্টা ছুটি দিন, তারপরে আপনি 1 ঘন্টা সময় আমাদেরকে বেশি খাটাইয়েন, এটার জন্য কোনো পারিশ্রমিক নিব না আমরা। পারবেন? ওইটা তো আবার করবেন না, না আমরা 1 ঘন্টা বেশি করছি না, আমাদের পারিশ্রমিক দিতে হবে, ওইটা তো পারবেন না। বলেন না কে কি পারবেন? 1 ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া 1 ঘন্টা পরিশ্রম বেশি করবেন, তবু জুমার নামাজের দিন 1 ঘন্টা ছুটি পায়, পারবেন বলতে? জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন, ঈমানদার শুক্রবার দিন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। শুক্রবারটা কি একটা সাধারণ মনে করেছে? আল্লাহু আকবার। এই হালাত আমাদের চলছে, তা আমরা কি করে ভালো হব? কি করে ভালো? আমাদেরকে সহি রাস্তায় উঠার জন্য সিস্টেম অনুযায়ী উঠা লাগবে। এই জন্য ঈমানদার মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদার থেকে কে তোমাকে ভুলে রাখছে? কেমনে পারলা তুমি ভুলে যেতে? কেমনে ভুলে গেলা? তুমি সব কিছু পারো, সব কিছু পারো, শুধু নামাজের মধ্যে আসলে কাল মাইনাস কর। মুসলমান, ইমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজ নাই তো তার ইমান আছে বলে সন্দেহ আছে। আফসোস লাগে, নারী পুরুষ খাবারের জন্য কত কিছু, কত পরিশ্রম, ফুটপাতে এদিক সেদিকে পিঠা বেছে, ডাল মুড়ি বেছে, কত কিছু করে সামান্য রিজিকের জন্য মেহনত করে। নামাজের জন্য হলে নামাজের সময় আল্লাহ পাক বলে নামাজটাকে ধরে রাখা এটা অনেক বড় ইবাদত। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়বে না, কোনদিন নামাজ ছাড়বে না। জুমার দিন দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট ছোট দুরূদটা 1000 বার পড়া যায়। দোকানে বসে, রাস্তায় বসে সুযোগ আছে, তসবিহ হাতে নিয়া তসবিহটা পাঠ, অনেক ধনী হয়ে যাবে। যে নফল ইবাদত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারেন? এটা পারেন? ফজরের পরে 100 বার পড়েন, মাগরিবের পরে বা আসরের পরে 100 বার, অনেক ফায়দা হবে, অনেক ফায়দা। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব, 20 বার করে পড়েন দৈনিক, 5 ওয়াক্ত 100 বার। এই জন্য এই আমলগুলি করব।
আর অন্যান্য যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে করে গুনাহ মাফ করে, গুনাহ মাফ করাইতে হবে, ভিন্ন কোনো পথ নাই, ভিন্ন কোনো পথ। ওই দেশে যাব, ওই দেশের মালিকের সাথে সম্পর্ক করে ভিসা লাগাইয়া তারপরে যাইতে, ভিসা লাগাবো না হ্যান্ডকাপ লিখে যাবে। এই জন্য দোস্ত, একজন মহিলা গতকাল ব্যস্ত এর মধ্যে ফোন দিছে, কে আপনি? হুজুর আমি একজন অপরিচিত মহিলা, আমার বাসা মিরপুর, আপনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি, হুজুর একটা কথা বলবো, সময় আছে? আপনি খুব তাড়াতাড়ি বলেন, ব্যস্ত আছি। আমার একটা মেয়ে কানাডা থাকে, যে বাসায় রাত্রে থাকে একা একা ঘুমাইয়ে ভয় পায়, কি যেন দেখে হাঁটে চলে ফিরে। তাই বললাম যে আর সাথে কেউ নাই, স্বামী নাই, কেউ নাই? বলে সে পড়ালেখা করতে গেছে, মেয়েটা কানাডা, একলা একলা বাসায় থাকে, তার পাশের রুমের মধ্যে অন্যরা কলিকেরা আছে। কিছু আমল বলে দিলাম। বলেন, মেয়েকে কানাডা পাঠাইছে পড়ালেখার জন্য। কানাডা বাংলাদেশের মতোই তো পরিবেশ নাকি? সেই পরিবেশে একটা মেয়ে ডিগ্রি আনতে পাঠাইছে, ডিগ্রি। এখন তারে জিনে ধরে না ভূতে ধরে? হ্যাঁ, কয়েকদিন পরে মানুষও ধরবে, চরিত্রহারা হয়ে যাবে। এদের কি ভরসা, কত বড় সাহস! একটা মেয়ে বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে কানাডা পড়াইতে পাঠাইছে, ডিগ্রি নিয়ে আসবে, ডিগ্রি নিয়ে আসবে। এই ডিগ্রিটা যে কি করবে, ডিগ্রি ডিগ্রি দিয়ে পানি খাইবা? नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहर गाही, अमा शायद मिले अल्लाह में। ডক্টর ইকবাল তিনি বলছেন, আমার বাবা আমাকে লন্ডন পাঠাইছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার। বোতলে পানি আছে, পানিটা দেওয়া। ডায়াবেটিসের রোগী এত রাত পর্যন্ত খালি পেটে থাকা যায়। অক্সফোর্ড পাঠাইছে বড় ডিগ্রির জন্য। ডক্টর ইকবাল বলতেছে, আমি ভর্তি হয়েছি, চলতেছি, কলেজে যাই, কত আগের কথা। এখন কলেজে যাই আর রাস্তায় বাইর হই, বেপরদা উলঙ্গপানা দেখা, মেয়েদের অবস্থাগুলি দেখা আমি রাত্রে আইসা আমার কামরায় চিন্তা করতে লাগলাম, কি লেখাপড়া করতে আসছি, কি ডিগ্রি নিতে আসছি। তো ডিগ্রি তো নিব, ইমানটা তো রাইখা যাইতে হবে এখানে। এমন পরিবেশ, তখন ডক্টর ইকবাল কামরার মধ্যে বৈশা বৈশা লিখতেছে, লেখে কি লেখে, নজর উলঝি হয় 400 में, खरद खोई गई है रंगों में, न छुड़ाए दिल फगाने सहर गाही,
আমা শায়দ মিলে আল্লাহু में। বলে আরে ইকবাল, এই সমস্ত রং তামসা উলঙ্গপানা বেহায়াপনা দেখা তো দেমাগ খারাপ হয়ে গেছে, চক্ষু খারাপ হয়ে গেছে। গুনার থেকে বাঁচা তো বড় কঠিন অবস্থা, কেমনে বাঁচবো? তখন নিজে বৈশা বৈশা বলতেছে, নিরিবিলি বসে রাত্রে বেলায় শেষ রাত্রি উঠে নামাজ পড়ে আর বলে যে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম, আল্লাহর জিকির শুরু করলাম। করতে করতে বলে যে আল্লাহ তুমি আমাকে একটা রাস্তা দাও, আমি অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে চলে যেতে পারি, আমি যেন এই গুনার পরিবেশে থাকতে না হয়। আমার হালাতটা, আমি দেশে যাব, বাবাকে চিঠি লিখে পাঠাইছি, বাবা ডিগ্রি তো পাওয়া যাবে কিন্তু ইমান তো হারিয়ে আসতে হবে। যেই পরিবেশের মধ্যে থাকি ওই জমানার কথা। এই জন্য যেই বেচারি মেয়ের জন্য দোয়া চায়, কানাডা পড়তে পাঠাইছে, এই মেয়ে যে কি অবস্থা হয়ে আসবে যে আল্লাহ ভালো। আমাদের দেশেই তো কত এইভাবে মেয়েগুলি চলে হারা, তো আমরা এইভাবে তো আমাদের জিন্দিগি চলছে। এই জন্য দোস্ত, আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে গুনার থেকে বাঁচা যাবে না। গুনার থেকে বাঁচার একটাই মাত্র পথ, সেটা হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কবরের চিন্তা করা, আমি কবরে কেমনে থাকবো, কবরে কেমনে থাকবো, কবরে আমার সাথে কেউ থাকবে না। এই জন্য এই কথাটা চিন্তা করে যদি হায়াত কাটাইতে পারি, তাইলে নামাজ কাজা হবে না। কখনো যদি রাস্তাঘাটে চলতে যে কাজা হয়ে গেল, সাথে সাথে নাই বা উজু করে আগে নামাজ ওটা আদায় করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার দিন আজকে সবাই জুমার নামাজ পড়ছেন? সবাই পড়ছেন তো? সূরা ইয়াসিন তো পড়তে পারেন নাই, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত জানেন। ফজরের নামাজ পড়লে ইমাম সাহেব হুজুরকে যদি বলা হয়, হুজুর একটু সূরা ইয়াসিনটা একটু পড়লে আমরা একটু শুনতে পারি, কমপক্ষে সূরা ইয়াসিনটা পড়া। সূরা কাহাফ পড়ছেন নাকি আজকে? এমন কেউ আছে এখানে? মাত্র একজন, দুইজন, তিনজন মানুষ আছে, চারজন। হুজুররা তো আছে। সূরা কাহাফ, শুক্রবার দিন সূরা কাহাফ পড়তে বলছে আল্লাহ রাসূল। যেখানে বসে তুমি সূরা কাহাফ পড়বে, এখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নেক দিয়া ভরপুর করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়াইয়া যাবে পেরেশানি দেখা। যারা শুক্রবার সূরা কাহাফ পড়ে তার দিল ঘাবড়াবে না। আল্লাহ পাক বলে তোমার দিলটাকে আমি ইস্তেকামতের সাথে কায়েম রাখবো, কোনো পেরেশানি হবে না। সূরা কাহাফ, এই জন্য চেষ্টা করব, দেখবেন ইনশাআল্লাহ আমলের মধ্যে থাকি। প্রত্যেকে নিজেদের পরিবারের সবাইকে নামাজি বানাবার চেষ্টা করব, নিজেদের ছেলে মেয়েদেরকে পর্দাওয়ালা বানাবার চেষ্টা করব, করার চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলি আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ